বিরতির পর স্বাগত। আজ মুখ্যমন্ত্রীর হাত ধরেই বেসিক ট্রেনিং সেন্টারে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সহ অন্যান্য নেতৃত্বরা। চক্রত সাংস্কৃতিক কলা কৌশলী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন রয়েছে এই অনুষ্ঠানে। শনিবার বসন্ত উৎসবের চূড়ান্ত প্রস্তুতি পর্ব, আর এই দিনের চূড়ান্ত প্রস্তুতি পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সহ সভাপতি বিশ্বজিৎ শীল, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। কি বলছেন তথ্য সংস্কৃতি দুঃখিত সমাজসেবী পাপিয়া দত্ত, শোনাচ্ছি। ট্রেনিং ময়দানে বসন্ত উৎসব বলা যায়। এই রাজ্যে আমরা ছোট যখন ছিলাম তখনও বসন্ত উৎসব আমরা দেখেছি, শুনেছি, কিন্তু এবার একটু নতুনভাবে বলা যায়, নব আঙ্গিকে নব আবহে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা সরকারের উদ্যোগে। এবং সবচেয়ে এটা আনন্দের বিষয় হলো যে এই উৎসবকে ঘিরে চারিদিকে একটি নতুন উন্মাদনা আমি লক্ষ্য করছি প্রত্যেকের মধ্যে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই বসন্ত উৎসবের উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। ত্রিপুরা সরকারের যারা অন্যান্য মন্ত্রী, আমাদের প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ, উনিও এই বসন্ত উৎসবে উনি উপস্থিত থাকবেন। এবং আমি খুব ভালো লাগছে, আজ প্রায় বলা যায় যে শেষ প্রস্তুতির শেষ চলছে। চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম একটা অদ্ভুত একটা পরিবেশ, একটা চারিদিকে সাজানো হয়েছে ওইভাবে বসন্ত উৎসবকে সামনে রেখে। এবং আমার সঙ্গে যিনি সহকারী সভাধিপতি আছেন আমাদের মাননীয় বিশ্বজিৎ শীল, উনি ভীষণভাবে এই বসন্ত উৎসব যেন সফল হয় তার জন্য উনি প্রথম থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং প্রত্যেকে আমাদের মাননীয় মেয়র থেকে শুরু করে প্রত্যেক ডিপার্টমেন্ট এই বসন্ত উৎসবে। আপনারা শুনলেন পাপিয়া দত্তের বক্তব্য। আগামীকাল হতে চলেছে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব, তবে তার আগেই কিন্তু আজ প্রস্তুতি খতিয়ে দেখলেন দপ্তরের আধিকারিক সহ পাপিয়া দত্ত। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন, বিরতি, সঙ্গে থাকুন।